হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে দুপুরবেলায় আমাদের একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ ছিল, সেই জন্য সকালবেলা থেকে ব্লগটা শুরু করা হয়নি। ওখান থেকে ঘুরে এসে একটুখানি রেস্ট করেছি, তারপর এখন বাজছে 4টে সাড়ে 4টে মতন। মা এখন রাতের জন্য পটল পোস্ত করবে বলে সমস্ত কাটাকাটি শুরু করে দিয়েছে। আসলে এরকম একটা অদ্ভুত টাইমে আসার পর না ঘুমটাও আসছিল না, তো সেই জন্য মা বললো কাজটা এগিয়ে রাখি, তাহলে সন্ধ্যেবেলা একটু গল্প করতে পারা যাবে বা দুজন মিলে একটু মোবাইল দেখবো। তো সেই জন্য মা আর ঘুমোয়নি, আমি এদিকে একটুখানি ঘুমিয়েছিলাম। তারপর উঠে এখন বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি। আমার ব্লগে তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমাদের বাড়ির সামনেই কিন্তু একটা বড় পুকুর আছে, আর সেই জন্য জানো তো এখানটাতে প্রচুর মশা। মানে এই বাগানে এত বেশি পরিমাণে কলা গাছ, সে কারণে না মশার উপদ্রবটা অনেকটা বেশি। এই জন্য আমি সন্ধেটা একদম পুরোপুরি কেটে যাওয়ার পর জানলার দরজা খুলি। কিন্তু কি করব, আজকে যেহেতু উঠে গেছি ঘুম থেকে, আর এভাবে না বদ্ধ ঘরে বসে থাকতেও ভালো লাগছিল না, তো সেই জন্য জানলা টানলাগুলো খুলে দিয়েছি, আর ওদিক দিয়ে মশার আর আগমন শুরু হয়ে গেছে। সে যাই হোক, মশা মারার একটা ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, তারপর এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর বিছানার এই চাদরটা না আমার বেশ পছন্দ হয়েছে, কালারটা এত সুন্দর লাগে। মানে পাতার পর ঘরটা যেমন খুব সুন্দর লাগছে দেখতে, তেমনি ভিডিওতেও কিন্তু বেশ ব্রাইট লাগে। আমার একটা হলুদ রঙের বিছানার চাদর কেনার ভীষণ ইচ্ছে আছে, তবে জানো তো দোকানে খুব একটা ঠিকঠাক খুঁজে পাচ্ছি না, মানে বাড়ির সামনের এই দোকানটায়। বাজারে গিয়ে খোঁজ করলে হয়তো পাবো। আর অনলাইন থেকে না বিছানার চাদর আমি কখনো কিনিনি, তাই ঠিক ভরসা করে কিনতে পারছি না। আর এদিকে জানলাটাতে টিকটিকিতে এত সুন্দর করে আলপনা দিয়েছে, তো সেইটাকেই পরিষ্কার করলাম। সাথে দেখলাম জানলার এই গ্রিলগুলোতে একটু ঝুল পড়েছিল, তো সেটাও একবারে পরিষ্কার করে দিলাম। ভিডিও শুরুতেই তোমাদের ওই যে বললাম আজকে পটল পোস্ত হবে, সেই জন্য এখানে পোস্ত, সর্ষে, বাদাম আর কাঁচা লঙ্কা একসঙ্গে মা শিলপাটায় বেটে নেবে। বাটা মশলার কিন্তু একটা আলাদাই স্বাদ হয়। আমরা কুড়েমির জন্য বা খাটনির ভয়ে এখন মিক্সিতে করি ঠিকই, কিন্তু মা এসব বাটাবাটিগুলো দেখি শিলনোড়াতেই করে, আর সত্যি অসাধারণ টেস্ট হয়। মাকে আমি বলি অনেকবার যে তুমি মিক্সিতে করে নাও, ইজিলি হয়ে যাবে, বেশি অসুবিধে হবে না, কিন্তু মা শুনতে চায় না, মা ওই বাটা মশলাতেই করতে চায়। তো যাই হোক, মা ওদিকে বাটাবাটি করছিল, আর এদিকে আমি আজকে চাটা করেছি। তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঠিকই, তবে চাটা নিয়ে বসে পড়েছি। ওদিকে মাকেও চা দিয়ে এসেছি, আর বসে বসে এখন আমি একটা ব্লগ এডিট করছিলাম, আর তার সাথে তোমাদের কমেন্টসগুলোও চেক করছিলাম। সত্যি কথা বলতে তোমাদের এই কমেন্টসগুলো আমার পড়তে ভীষণই ভাল লাগে। আমার তো ভিডিওতে ভিউজও খুব কম, তার সাথে কমেন্টসও খুব কম। তোমরা কয়েকজন আছো যারা রেগুলার বেসিসে আমার ভিডিওতে কমেন্ট করো, তো সত্যি কথা বলছি, তোমাদের এই কয়েকজনের কমেন্টের আমি অপেক্ষা করে থাকি। তোমাদের আমি এর আগেও বলেছি, আবারও বলছি, সত্যি তোমাদের কমেন্টসের আমি অপেক্ষা করি। আর যখন তোমাদের কমেন্টসগুলো পড়ি তখন আমার মনটাও সত্যিই খুব ভালো হয়ে যায়। এত সাপোর্ট, এত ভালোবাসা, তোমরা এত ভালোবাসা দিয়ে কমেন্টসগুলো করো, সেগুলো তোমাদের লেখা পড়লেই আমি বুঝতে পারি। আর এই চেনা মানুষগুলোর ভিড়ে যখন কোনো নতুন কেউ কমেন্ট করে, তখন সেটা তো একটা আলাদাই আনন্দ দেয়। তো যাই হোক, ওদিকে আমি আমার কাজ করছিলাম, আর এদিকে মাকে ফোনটা সেট করে দিয়েছি। আমার মা কিন্তু রান্না করার সময় আমি ফোনটা সেট করে দিয়ে চলে যাই, আমি আর ধারের কাছে থাকি না বা কখনো চুপ করে বসে থাকি। মা কিন্তু বেশ ভালোই ভিডিও করা শিখে গেছে। আমি শুধু ফোনটা সেট করে অ্যাঙ্গেলটা ঠিকঠাক করে দিই, বাদ বাকি মা ক্যামেরা অন করে অফ করে রান্নার রেসিপিগুলো শ্যুট করে। পটল পোস্ত করার জন্য প্রথমেই বেশ কিছুটা পেঁয়াজ মা কেটে নিয়েছিল, সেটাকে ভাজা বসিয়ে দিয়েছে, আর তারপর পটলগুলোকেও কিন্তু একটু ভেজে নিচ্ছে। পটল দেখবে একটু জলজলে হয়তো একটুখানি ভেজে নিলে বেশ ভালো লাগে, নাহলে কেমন একটা প্যানসা প্যানসা করে। আর ভাজার সময় একটু নুন আর একটু হলুদ দিয়েছিল। আর আজকে পটল পোস্তটাতে কিন্তু কোনো রকম আলু মা দেয়নি, শুধুমাত্র পটল দিয়েই করেছিল। আসলে পটলগুলো না বেশ কিছুদিন হলো আনা হয়েছে, শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো, সেই জন্য আলু দিলে তরকারিটা আরও যেহেতু বেড়ে যাবে, সেই জন্য শুধু পটল দিয়েই করেছে। আর পটলগুলো খুব বেশি ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই, একটু আস্তে করে মানে গ্যাসটা সিম করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে অল্প তেলে কিন্তু ভাজা হয়ে যাবে, নাহলে তেলটা বেশি পরিমাণে লেগে যায়।
পটলগুলো ভাজার পাশাপাশি মা ওদিকে একটা কাপড় দিয়ে গ্যাসটাও মুছে নিচ্ছিল। আসলে ভাজার সময় তেলের ছিটা, মশলার গুঁড়ো এগুলো তো পড়েইছে, আর সেগুলো যদি সাথে সাথে না মুছে নেওয়া হয় তাহলে কিন্তু ওটা একদম আটকে যায়, পরে মুছতে অসুবিধা হয়, সেই জন্য ওখানে মুছে নিল। আর এরপর ঢাকনা খুলে এটার মধ্যে ওই যে মশলাটা করা হয়েছিল, মানে পোস্ত, সর্ষে, বাদাম, কাঁচা লঙ্কা, তার যে পেস্টটা করা হয়েছিল সেটা দেওয়া হয়েছে। তোমাদের কাছে যদি টমেটো থাকে তাহলে টমেটোও পেস্ট করে নেবে, কিন্তু এখানে টমেটো যেহেতু ছিল না ওই জন্য মা টমেটো কেচাপ দিয়েছিল। এরপর একটুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে পটলটা আর মশলাটাকে একটুক্ষণ কষিয়ে নিয়ে এখানে জল দেওয়া হয়েছে। এরপর একটা থালা ঢাকা দিয়ে এটাকে আর একটুক্ষণ ফুটতে দেওয়া হবে, তারপরে কিন্তু রেসিপিটা রেডি। ওদিকে মা রান্না অলমোস্ট হয়ে গেছে, কারণ রাত্রিবেলা শুধুমাত্র রুটি হবে, পটল পোস্ত তো হয়েই গেছে। আর এদিকে আমি এখন ঝাড়ু হাতে ঝাড়াঝাড়ির কাজ শুরু করেছি। হঠাৎ করেই দেখছিলাম দেয়ালগুলোতে খুব বেশি ধুলো পড়েছে। সকালবেলার দিকে খেয়াল করলে হয়তো সুবিধে হতো, কিন্তু এখন যখন চোখে পড়েছে এখনই করব। কাজের কোনো সেরমভাবে সময় আমার কাছে নেই, যখন মনে হয় তখন আমি সেই কাজটা করে ফেলি। আর এদিকে টিভির মাথাটাও বেশ ধুলো পড়ে গেছে। আসলে টিভিটা না মা সেভাবে পরিষ্কারই করে না। ইলেকট্রনিক্স জিনিস কিভাবে পরিষ্কার করবে বুঝে উঠতে পারে না, আর একটু ভয় পায় বলতে পারো, তো সেই জন্য পরিষ্কার করা হয় না, একদম ধুলো আটকে যাতা অবস্থা। আমি যখন মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলাম তখন জেঠু আমাকে এই টিভিটা গিফট করেছিল। তার আগে আমাদের এ বাড়িতে 3 বছর মতন কোনো টিভি ছিল না। তো এই টিভিটা বহু পুরনো, আর তখন প্রথম দিকে অত কেউ আমরা মোছামুছি করিনি বলতে পারো। তো সেই জন্য না এই ধুলোগুলো আর কোনোভাবেই ওঠানো পসিবল না। তাও এখন যতটা পসিবল হয় আমি ততটা করার চেষ্টা করব। কলিনটা যদি থাকতো তাহলে মোছামুছি করতে একটু সুবিধে হতো, তবে কলিনটা শেষ হয়ে গেছে, তাই জন্য এই সুতির কাপড়টার মধ্যে শুধুমাত্র একটু করে জল নিয়েই আমি মুছছিলাম। আর বেশ কিন্তু পরিষ্কার হয়েছে, সবটা ওঠাতে পারিনি ঠিকই, কিন্তু পরিষ্কার ভালোই হয়েছে। আর ওপরে যেই কভারটা ছিল সেটা মাকে বললাম একটু ঝেড়ে দিতে। আসলে এত ধুলো ঘাটছি, তার মধ্যে যদি এই ধুলোটাও ঘেটে ঠান্ডা লাগাই, সেই জন্য আর কি মাকে বললাম একটু ঝেড়ে দাও। আমার আসলে ডাস্ট অ্যালার্জি আছে, এই যে ধুলোটা ঘাটছি আমার হাত চুলকানো আরম্ভ হয়ে গেছে, কিন্তু কি করব, এগুলো তো করতে হবেই। তো সেই জন্য এটাকে মা একটু ঝেড়ে টেড়ে দিল। আর এদিকে পেছনে যে পর্দাটা দেওয়া আছে, এই জানলাটা খোলা যায় না, আর যেহেতু এখানটাতে টিভি রাখা সেই জন্য, কিন্তু একটুখানি দেখতে ভালো লাগার জন্য আমি এখানে পর্দাটা লাগিয়ে দিয়েছি। আর সাইডে ওগুলো তো কিনেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম। তো এই জায়গাটা এরমভাবেই সাজানো হয়েছে। তবে এই পর্দাটা জানো তো জানলার থেকে একটু ছোট হয়ে গেছে, এরকম সেম আর একটা পর্দা কিনে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে একটু কুচি মতন পড়বে, সেক্ষেত্রে দেখতে আরও বেশি ভালো লাগবে। ওদিকে মা গেছিলো দোকানে, যাওয়ার সময় আমাকে বললো মুদিখানার জিনিস আনতে যাচ্ছে, তারপর দেখছি চপ নিয়ে এসেছে। এখানে আলুর চপ আছে, আর এই যে মাঝেরটা দেখছো ওটা হচ্ছে মাংসের চপ। এই কাকিমাটার কাছ থেকে মাংসের চপ খেতে আমার বেশ ভালো লাগে, খুব স্পাইসি করে, তো আমার বেশ পছন্দের, ওই জন্য মা নিজেরটা আনেনি, আমার জন্যই একটা নিয়ে এসেছে। তো আমি বললাম যে না তুমিও হাফ নাও, আমি হাফ খাই, সে তো কিছুতেই খাবে না, মারা হয়তো এরকমই হয়। তো এখন আমি আর মা চপ খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। এই সন্ধ্যের টাইমটা সেরকম যেহেতু কোনো কাজ থাকে না, কোনো না কোনো একটা খাবার নিয়ে আমি আর মা এরকম গল্পের আসরে বসে পড়ি। কত কথা যে থাকে, কথার কোনো শেষ থাকে না, আর তার কোনো মাথা মুন্ডুও থাকে না। প্রত্যেক দিন আমাদের আলোচনার একটা মেন টপিক হচ্ছে আমার ইউটিউব, কি ভিডিও করব, কিভাবে করব। এখানে আমি মাকে বলছিলাম ওই শর্টস আর লং ওই শিডিউলটাই আর কি আলোচনা করছিলাম। রোজকার একই আলোচনা আমাদের, মাও বোর হয় না, আমিও বোর হই না। তারপরে মা এখন বসেছে এখানে চাল বাছতে, রাত্রেবেলা রুটি করবে বলেছিল, তবে এখন বলছে যে না ভাতই করে নিই। আসলে আর না ভালো লাগছে না, কারোরই ক্লান্ত লাগছে খুব। আমিও আজকে রুটির ময়দাটা মাখতে ইচ্ছা করছে না, সেটাই বললাম মাকে। তো সেই জন্য এখন চালটা ভালো করে বেছে নিয়ে ভাত বসানো হবে। এরপর মা এখানে থোড়টা কেটে রাখছিল। আসলে যেহেতু কালকে করবে, সকালবেলা কাটাকাটি করে তারপরে কাজ শুরু করতে একটু অসুবিধেই হয়। রাত্রিবেলা যদি এই সমস্ত কাটাকাটির কাজগুলো এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু পরের দিনের কাজগুলো করতে অনেকটাই সুবিধে হয়। পেঁয়াজ দিয়ে মা থোড় ভাজাটা দারুণ করে। আমাদের পাড়ার এক মামি আছে যে আমার মার হাতের থোড় ভাজা খেতে খুব পছন্দ করে। আমার মা কিন্তু প্রত্যেকটা রান্নাই বেশ ভালো বানায়, আর তার সাথে মার কোনো কাজে কোনো ক্লান্তি নেই, মানে কোনো কিছু একটা খাবো বললে মা ঠিক সেটা করে খাওয়াই। তো সবার মাই হয়তো এরকমই হয়। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা ছোট কমেন্ট করে জানিও। আবারও বলছি, তোমাদের কমেন্ট আমাকে ভীষণ খুশি করে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে একটুও, তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ব্লগে। আজ তবে আসি, টাটা।